কিন্তু বই বন্ধ দেখা যাবে না। হামিম দেখো না। নুসরাত, আজকে আমরা যে প্রশ্নগুলো করব সেগুলো হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত থেকে প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে? জাতীয় সঙ্গীত থেকে নুসরাতের জন্য, এই যে নুসরাত কিন্তু ঠিক আছে, এমনিতে বৈশা কিন্তু পড়া শিখছো, দাঁড়ায় উত্তর করতেছে, ঠিক আছে? নুসরাত, আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাশাআল্লাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একটা হাততালি দাও। পাস করছে কিন্তু একজন। আরিফার কাছে প্রশ্ন। আরিফের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা এর প্রথম 10 চরণ। হাততালি দাও, হাততালি দাও। পড়া পারলে আদর আছে, পড়া না পারলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তাইবা কিন্তু অলরেডি সে মাইনাস পয়েন্টে পড়ে গেছে। এই যে ড্রেস নাই, ড্রেস হচ্ছে একজন স্টুডেন্টের পরিচয়, স্কুলের সৌন্দর্যতা, বুঝতে পারছো? তাইবা সুলতানাকে আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কত চরণ গাওয়া হয়? বাংলাদেশের জাতীয় কত চরণ গাওয়া হয়? হ্যাঁ, কত চরণ গাওয়া হয়? কত চরণ গাওয়া হয়? 4 চরণ। হয়েছে না? তুমি দাঁড়াও দেখো, বলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কত চরণ গাওয়া হয়? প্রথম 10 চরণ। প্রথম 10 চরণ। হাতে দাও। আর তুমি আছে না, এই যে তুমি কিন্তু মাথার ব্রেন বাড়াইতে চাইলে বাবা মায়ের কথা শুনলো, বাবা মায়ের কথা না শুনলে মাথায় ব্রেন আসবে না। এটা আমার তুমি যতই চেষ্টা করো না কেন। নয়নমণি দাঁড়াও। নয়নমণির জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কত চরণ বাজানো হয়? 4 চরণ। 4 চরণ। 4 চরণ। হাতে দাও। পাস করছি কিন্তু। এরপর হচ্ছে খাদিজার পালা। খাদিজা বলবা, আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার ও সুরকার কে? আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার ও সুরকার কে? গীতিকার ও সুরকার কে? খাদিজা কিন্তু পারলা না। এরপর হচ্ছে ফারিয়া বলো, গীতিকার ও সুরকার কে? আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার ও সুরকার কে? তুমি আরবিতে পড়ছো? বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবা না? একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এই যে খাদিজা, ফারিয়া আর আরবিতে হচ্ছে আমাদের নতুন বন্ধু, ঠিক না? ও আস্তে আস্তে পরিবেশের সাথে সে খাপ খাইয়ে নিবে। দেখো, তুমি দাঁড়াও। আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার ও সুরকার কে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। উনার কিন্তু একটা টাইটেল আছে, বুঝছো? যদিও আমাদের বইয়ের মধ্যে তোমরা পড়ো নাই। উনি হচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড পয়েট, বুঝছো? তিনি হচ্ছেন বিশ্বকবি। তিনি কি বিশ্বকবি? তাইলে ওনার নামের আগে যেহেতু তিনি, এটাকে বিশ্বকবি সবাইকে দেওয়া যায়? সবাই কি পায়? উনি উনার পরিশ্রমের কারণে উনি ওই টাইটেল পাইছেন। তাহলে আমাদেরকে তো টাইটেল তো বলতে হবে, বিশ্বকবি বলতে হবে। হ্যাঁ, একটু বলে দিও, বইয়ের মধ্যে না থাকলে একটু বলে নিবা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তুমি বসো। জুই, এই যে জুই আর পারিয়ার মধ্যে তফাৎটা কিভাবে, এটা তো বুঝাই যায় নাকি? একজনের বাম চোখে তিল আছে, ঠিক আছে? আর একজনের বাম চোখের নিচে কোনো প্রকারের তিল নেই। আচ্ছা, তোমাকে প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একদম বেরিয়ে না বসে জেগেছে গা, কাম হইতো না। এইভাবে পড়াশোনা করলে কোনো লাভ হবে না। তুমি দাঁড়াও, দাঁড়াও। একই প্রশ্ন তোমার জন্য, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? স্বরবিতান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বসো। নামার জন্য একটা হাততালি দাও। এখন আসি আমরা ইরফানের কাছে। ইরফানের তো যেখান থেকে প্রশ্ন করা হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। ইরফান দাঁড়াও। আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাশাআল্লাহ। বসো। মুশাররফ দাঁড়াও। মুশাররফের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা প্রথম 10 চরণ। মাশাআল্লাহ, প্রথম 10 চরণ। ভালো ভালো কাজ করবা, মাথায় ভালো বুদ্ধি আসবে। তোমার আব্বু কিন্তু বিশাল কষ্ট করে, বিশাল পরিশ্রম করে, পরিশ্রমের
মূল্যায়ন করতে হবে, পরিশ্রমের মূল্য দিতে হবে। সেই পরিশ্রমের মূল্যায়নটা কিভাবে দিবা? যদি তুমি পড়াশোনা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হইতে পারো, তবেই তোমার বাবার কষ্ট সার্থক হবে। বুঝতে পারছো কি বলছি? তোমার জন্য প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কত চরণ গাওয়া হয়? 4 চরণ। প্রথম হয়েছে না, না না হয়েছে না, হয়েছে না। রুদ্র বলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কত চরণ গাওয়া হয়? প্রথম 10 চরণ। প্রথম 10 চরণ। প্রথম 10 চরণ। আদনান আহমেদ হামিম দাঁড়াও, যে মনোযোগ দিয়ে পড়বে সেই ভালো জানবে। আদনান আহমেদ হামিমের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। প্রথম 4 চরণ। একটা হামিমের জন্য কাটতে দাও, প্রথম 4 চরণ। ঠিক আছে, যারা পড়া পারো নাই তাদের কিন্তু পড়া পারতে হবে। আমি কিন্তু সময় দিয়ে দিয়েছিলাম, যথেষ্ট সময় আমি কিন্তু তোমাদের জন্য বরাদ্দ রেখেছিলাম। বসো, সবাই বসো।